বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে ঢাকার বিভিন্ন প্রবেশমুখ রণক্ষেত্র, কোথাও দ্বিমুখী আবার কোথাও ত্রিমুখী সংঘর্ষ হয়েছে আজ সারাদিন। এতে কিন্তু আহত হয়েছেন বেশ কয়েকজন। আগুন দেয়া হয়েছে পুলিশের গাড়ি এবং 3টি বাসে। গ্রেপ্তার করা হয়েছে বিএনপির অন্তত 90 জন নেতাকর্মীকে। পুলিশের এপিসির ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা। ঘটনার সূত্রপাত মাতুয়াল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থানকে কেন্দ্র করে। সকাল থেকে অবস্থান নিয়ে স্লোগান দেন নিজেদের এক দফা দাবির পক্ষে। এ সময় চট্টগ্রাম রোডে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবস্থানের 20 মিনিট পর ঘটনাস্থলে আসে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি নেতাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পাল্টা জবাবে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বিএনপি নেতাকর্মীরা। বাধে সংঘর্ষ। থেমে থেমে এই সংঘর্ষ চলে প্রায় 2 ঘন্টা। এই সময় কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 2 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এটার ভিতরে দেখলে একটা লোকে মানে কি জানি একটা মারছে, মারার সাথে সাথে মনে করেন আগুন লাগে 20 মিনিট হয়েছে না, 20 মিনিটে গাড়ি শেষ। দোনো পাশে পুলিশ, এই পাশে পুলিশ, এই যে গাড়িটা দেয় না এখানেও পুলিশ। এরা মোটরসাইকেলটা নিয়ে আসছে, আইয়া বাস হ্যাগোগাম হেরা করে দিয়া গেছে। সকল ধরনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যত ইকুইপমেন্ট আছে, লজিস্টিক্স আছে, সবগুলোই আমরা ইউজ করেছি। ধুলাইখালেও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এখানেও বাধে সংঘর্ষ। এই সময় গয়েশ্বর সহ আহত হন বেশ কয়েকজন। তাকে আটকের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে নেওয়া হয় ডিবি কার্যালয়ে, পরে ছেড়ে দেওয়া হয়। আন্দোলন চলছে, চলবে। রাজধানীর আরেক প্রবেশ মুখ গাবতলীতেও অবস্থান নেয় বিএনপি। সেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যদের সাথে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় আটক করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমানুল্লাহ আমানকে। আহত হন বেশ কয়েকজন। উত্তরা এলাকাতেও বিএনপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করতে জড়ো হলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পুলিশ টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় তাদের। এই সময় তাদের ধাওয়া দেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যথেষ্ট পরিমাণে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ পায়নি। এরা পুলিশ শক্তভাবে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও বিএনপি নেতাকর্মীরা পুলিশ সদস্যদের সাথে সংঘর্ষে জড়ায়। এ সময় মহানগর বিএনপি সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। সকাল থেকে গাজীপুরের টঙ্গী, ঢাকার আমিনবাজার, গাবতলী এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। মোড়ে মোড়ে চেকপোস্ট ও তল্লাশিতেও আটক করা হয় বেশ কয়েকজনকে। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। হ্যালো গাইস, সালাম আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রহস্য। যদি আপনাকেও সামনে যায়, ভিডিওটা যায়, লাইক করিয়েন, শেয়ার করিয়েন, কমেন্ট করিয়েন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন। ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।